বাইচনের পর এবার জোড়া হাতির তাণ্ডব। ফের জঙ্গল থেকে লোকালয়ে দুটি হাতি বেরিয়ে আসলো। ধূপগুড়ি ব্লকের মাগুরমারির ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারির ক্লাবপাড়া এলাকায় পার্শ্ববর্তী সোনাখালী জঙ্গল থেকে দুটি হাতি চলে আসে। জানা যায়, রাতের অন্ধকারে খাবারের সন্ধানে প্রতিনিয়ত হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে। এদিনও খাবারের খোঁজে রাতভর এলাকায় দুইটি হাতি দাপিয়ে বেড়ায় বলে অভিযোগ। আর গিলাটি নদী পেরিয়ে ক্লাব পাড়া এলাকায় চলে আসে তারা। এরপর ভোরের আলো ফুটে যেতে তারা জঙ্গলে ফিরে যেতে পারেনি। তবে ওই এলাকায় ঘন জঙ্গলে দাঁড়িয়ে পড়ে। স্থানীয়রা সাত সকালে হাতির গর্জন শুনে বাইরে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেন। ঘটনার খবর বন দপ্তর এবং পুলিশকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা সোনাখালী বিটের বনকর্মীরা। পাশাপাশি ঘটনাস্থলে ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বন দপ্তর সূত্রে জানা যায়, সোনাখালী জঙ্গল থেকে দুটি হাতি লোকালয়ে চলে আসে। তাদের গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। সন্ধ্যের পর ড্রাইভের মাধ্যমে জঙ্গলে ফেরানো হবে। আতঙ্কিত আপনারা? আতঙ্কিত পুরা এলাকাবাসী সবাই আতঙ্কিতই হয়ে আছে। তারপরে তো এখনো পুরাটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, জঙ্গলের ভিতরে দুটো দেখা গেল। এখন কোন দিকে কে যাবে, লোকজন তো পুরা ভিড় হয়ে আছে। আচ্ছা, কখন আপনারা প্রথম দেখেন এই হাতিটিকে লক্ষ্য করা যায়? মোটামুটি 6টা, 6:30। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি এলাকায়? আপাতত কোনো ক্ষয়ক্ষতি দেখা যায় নাই। আচ্ছা, কটি হাতি দেখতে পাচ্ছেন? দুটি বন দপ্তর আসছে? বন দপ্তর আসছে কি? আসছে, বন দপ্তর আসছে। আচ্ছা, কত লোকের বসবাস এই এলাকাতে যেখানে হাতি বেরিয়েছে? লোক তো অনেকেই আছে, প্রচুর লোক আছে এইখানে। শোনেন, এটা বন দপ্তরের মানে দোষ বলা যায় না, সেটা হচ্ছে দোষটা বিগত সরকারের। বিগত দিনে যে দুটো সরকার ছিল, একটা বামফ্রন্ট আর একটা তৃণমূল কংগ্রেস, যেটা দুটোই পশ্চিমবঙ্গ মানুষ সামনে গত কয়েকদিন আগে বিদায় করে দিয়েছে। সমস্ত ফরেস্টে কোনো গাছ নাই, গাছ বলে কিছু নেই, ফরেস্ট বলে কিছু, ওটা হচ্ছে একটা ঝোপঝাড়ের জঙ্গলে পরিণত হয়েছে। সেখানে পশু জন্তু জানোয়ার যারা আছে, যারা আছে তাদের সেখানে থাকার কোনো পরিবেশ নেই, সেখানে কোনো খাবার নেই। পশুরা কি খাবে? তার পেটের দায়ে তারা সেই পশুরা কি করছে, লোকালয়ে আসছে, লোকালয়ে এসে খাবারের সন্ধানে এসছে। তো সেটা যদি জঙ্গলটা ঠিক থাকতো, জঙ্গল সংরক্ষণের ব্যবস্থা গত সরকার করতো, তাহলে এটা ঘটনা ঘটতো না। এখন নতুন সরকার আসে, নতুন সরকার উচিত সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া। একটা গাছ নেই, বড় বড় গাছ বলে কিছু নেই সেখানে। এই যে কয়েকদিন আগে এখানে বাইসন আসলো, তারপরে হাতি আসছে, বানর আসছে, হরিণ আসছে, ময়ূর আসছে, সমস্ত ফরেস্টের প্রাণীরা লোকালয়ে চলে আসছে। তাহলে এখানকার মানুষ আতঙ্কিত ভয় আছে।